গুড মর্নিং সোনা অমিত ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম। আর নতুন একটা দিন শুরু করলাম আবার। আর মাম্মাম এখানে রেডি হয়ে গেছে আর যাচ্ছে ও স্কুলে, আর আমি রেডি হয়েছি তার কারণ আজকে যাব আমি একটা স্পেশাল দিন। তো যাচ্ছি কোথায় তোমাদেরকে তো অবশ্যই বলবো। তার আগে ভিডিওটা স্টার্ট করলাম। আর চলো দেখাই, এখানে অমিতও রেডি হয়ে গেছে, যাচ্ছে অফিসে। আজকে ও মাম্মামকে একটু নামিয়ে দিয়ে স্কুলে তারপরে যাবে, যদিও আমিও মাম্মামের স্কুলে যাব, কিন্তু আমি একটু বাদে যাব। আমার তাছাড়াও কয়েকটা কাজ আছে, সেগুলো সেরে তারপর ওর স্কুলে যাব। তো যেহেতু মাম্মামের লেট হয়ে যাবে সেই জন্য অমিতকে বললাম, ও দেরি হয়েছে যখন, তুমি তাহলে মেয়েকে নামিয়ে দিয়েই যাও। তো আমিও এখানে রেডি হয়ে গেছি আর ওরাও বেরোবে এক্ষুনি। তো আমিও 10 মিনিট পরেই বেরোবো, কিন্তু একটু লেটে 10 মিনিট পরে বেরোবো। তাছাড়া একটা কাজ আছে, সেটা মিটিয়ে তারপর যাবো। আর এখন ঘড়িতে বাজছে 9:40। তো চলো একটু ঠাকুর দর্শন করে নিয়ে তারপরে আমি যাব হচ্ছে এখন একটু মামামের স্কুলে। তো ওখান থেকে মামামের স্কুল থেকে যে কারণে গেছিলাম সেই কাজটা হয়নি, যেতে হবে আবার পরে। যাই হোক, ঠাকুর দর্শন করে আমি চলে এসেছি। আর আমি এখন এসেছি কোথায়? মাম্মার ফ্ল্যাটে। আর তাছাড়া আজকে আসার কারণ হচ্ছে মাম্মার বার্থডে। আর বার্থডে অ্যাকচুয়ালি ইংলিশ বাংলা মতে কালকে অ্যাকচুয়ালি হয়ে গেছে বাংলা মতে, তো আজকের ডেটটা অ্যাকচুয়ালি ইংলিশ মতে। তো ঠিক আছে, কাল আমার আসা হতোও না, আমি কালকে একটু ব্যস্ত ছিলাম, তো চলে এসেছি। আর আজকে তো মাম্মা একটু বেরোবেও, মানে আজকে সকালবেলা স্কুলে যায়নি, তার কারণ মাম্মা আজকে বিকালে স্কুল থেকেই যাচ্ছে পুরুলিয়াতে। তো সেই জন্য সকালবেলা বাড়িতেও থাকবে, তো আমার একটু সুবিধাই হয়েছে বাড়িতে থাকার জন্য। তো যাই হোক, তো চলে এসেছি এখন। তো চলো আগে এখন ভেতরে যাই, যদিও আমি ভেতরে গিয়ে প্রতিবারের মতো আমি ভিডিও করি না সাধারণত, তার কারণ কথা বলতে বলতে আমার আর ভিডিও করা হয় না। যতবারই ভাবি করবো, কিন্তু আমি করতে পারি না। আর সত্যি কথা বলতে সবাই তো খুব একটা ক্যামেরাশাই হয় না, তাও এমনি আমি করি না। চাইলে হয়তো করা যায়, কিন্তু আমি করি না। তো এই যে দরজাটা খুলে দেওয়ার পর আমি বন্ধ করে দিয়েছি, ক্যামেরা করব একটু পরে। বাট তার আগে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আর কালকে রাত্রেই আমাকে বলেছিল যে ওখানে গিয়ে যেন আমি খাই, আর যেটা আমার সব থেকে বেশি বিরক্ত লাগে। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া অনেকক্ষণ গল্প করা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বসেছি কেক কাটিং করতে। বারণ করার পরেও এক গাদা ভাত মাছ মাংস কত কিছু দিয়ে আমাকে জোর জবরদস্তি খাওয়ালো। আমি মানা করলে আমাকে এমন বকা দেয়, কিছু বলতেও পারি না। কি করতে হবে? কেক কি করতে হবে? আপনার ফোন আছে না? ওইখানে ভিডিও হচ্ছে, আপনার ফোন আছে না? আপনার ফোনটা আমাকে দেন। কোথায় আছে? ওই ঘরে খাবে। ফোনটা খোলেন, ফোনটা কি করে দেখি ছাড়া কেক। হ্যালো, हाँ लगेगा, भेज दे आपको, आपका भेज दो। हाँ आपको ठीक है, भेज दो। देखते हैं तो कल बोला है। हाँ तो हो भी जाएगा। ठीक है, देखते आधा घंटा बाद फोन कर रहे हैं। এই যে দানা দানাগুলো সব মিষ্টি হয়ে গেছে। ছানা মন করতে চকলেট আনিয়ে দেবে। দেখো বিভিন্ন কাটা দেওয়া লাগে, একটু কতগুলো না তাকাবে নাকি?
কি করে মা বাঁচিয়ে রাখা মানে ফ্রিজে রাখেন, তাহলে ওই জন্য এতক্ষণ ধরে বাইরে যাচ্ছে না, ওই জন্য পড়ে যাচ্ছে। এটা কেকটা ফ্রিজে না রাখলে পড়ে যাচ্ছে। এতক্ষণ আমার ভুল হয়েছে, এনে যদি ফ্রিজে ঢুকিয়ে দিতাম ভালো হতো। গরম পড়েছে না, এতক্ষণ তো থাকবে না। জন্মদিনের ক্যান্ডেল তো নিজেই দেয়। এইটা তো সেই ভালো হ্যাপি বার্থডে ছবি তো ওদিকে রাগবাদ ঘুরিয়ে দিয়েছে ওদিকে দিতে হবে, এদিকে দিয়েছে ওদিকে মুখের দিকে। এদিক থেকে কেকটার ছবি ঠিকই দিয়েছিল, ছবিটা এটা ঠিকই দিয়েছিল, ছবিটা এদিক থেকে উঠতো। ওইদিকে রেখেছে মোবাইলে মেমান হ্যাপি বার্থডে টু নিয়ে যাও। ওটাতে ভিডিও হচ্ছে, ও ক্যামেরাতে একটা ফটো তুলে নি, তারপর আমি এখান থেকে আমার ফোনে পাঠিয়ে দেবো। তাহলে হয়ে যাবে। এবার এটা ফ্যানটা চালাও, গরম লাগছে এতক্ষণ জন্য বলছে। কেক কাটিং করে আমরা এখন একটুখানি ফটো তুলে নিচ্ছি। আর কেকটা কাটতে এতটা প্রবলেম হচ্ছে তার কারণ আমি এসে না কেকটা বাইরেই ছিল, কেকটার ফ্রিজে তোলা হয়নি, তো সেই জন্য কেকটা না নরম হয়ে গেছিলো। আর কেকের ওপর না মা লেখা ছিল। আর কাকু শুধু বলছে কি মাটাকে বাঁচালে কেন, মানে মা কী করেছে কেকটাকে কেটেছে কিন্তু মা লেখাটাকে কাটেনি, সাইড দিয়ে কেটেছে। তো সেটাই কাকু বলছে যে কেন লেখাটা কেন বাঁচিয়ে রাখলে। তো এইসব হলো। আর এই মানুষটা না এমন একজন মানুষ, আমার মাও তাই, নিজের জন্য কেউ কিছু করুক সেটা পছন্দ করে না, বলে ফালতু পয়সা কেন নষ্ট করো, এইসবই বলে আর কি। তো তাও ভালো লাগা আমার। আমি কালকে যে দুখানা ফটো তুলে দেখেন আপনি একটু ওইটাতে যে ছবি উঠে দিই তবে দেখো সিঙ্গেল ফটো তোলা যাবে, সিঙ্গেল ফটো হ্যাঁ মানে যেমন আরো রয়েছে। আমি যখন তুমি মাম্মা আমাকে বহুবার একই কথা বলে যে ফালতু পয়সা কেন নষ্ট করো, মানে এই যে এরকম কিছু করা, কিছু দেওয়া বা এই যে এরকম সেলিব্রেশন একদম পছন্দ নয়। এই বলছে এইরকম যে টাকাটা খরচা হয় সেই টাকাটায় অনেক গরিব বাচ্চারা আছে যাদেরকে দিলে মানে জন্মদিন সার্থক হয়, যারা খেতে পায় না বা এরকম টাইপের অনেক বাচ্চা কাচ্চা আছে। যাই হোক, তো এখানে কাকু আবার বলছিল আরও কয়েকটা ফটো তোলার জন্য, তো ওই জন্য এইভাবে তাকাচ্ছিল। আমার মাও এগুলো একদম পছন্দ করে না, বলে যে ফালতু পয়সা, মাও তাই বলে। কিন্তু সত্যি কথা বলতে কোথাও গিয়ে যেন মনে হয় এগুলো একটা খুব শুভ টাইপের একটা স্মৃতি, যেগুলো মানে আজকাল মানুষের জীবনে ভালো থাকা বলে সমস্ত জিনিস চলেই গেছে। তো মানুষগুলোকে যদি একটু ভালো রাখা যায়, একটু নিজেরাও ভালো থাকা যায়, তাহলে দেখবে সত্যিই খুব ভালো লাগে, তখন একটা ভালো স্মৃতি থাকে। ক্লিয়ার আছে তোমার? এখন আছে, পরে থাকবে না, পুরো সব করতে হবে। যে দিয়েছে তাকে জিজ্ঞেস করো কোথায় রাখবে, যে রেখে তাকে জিজ্ঞেস করো কোথায় রাখবে, তো বলছি আমার কোথাও জায়গা নেই। তো একা একা যাচ্ছে পুরুলিয়াতে, একা ঠিক না, স্কুল থেকে যাচ্ছে, স্কুলের কয়েকজন টিচার আর তাছাড়াও কিছু স্টুডেন্ট যাচ্ছে। তো যেহেতু বাড়ির থেকে কেউ যাচ্ছে না সেই জন্য একটা চিন্তা তো রয়েই যায়, যেহেতু শরীরটাও যে খুব বেশি ভালো তা তো না। তা যাই হোক, আমি বলছিলাম এইটাই যে ফোন যেন ঠিক থাকে, মানে ফোনটা যেন অন থাকে সবসময়। বলছে হ্যাঁ আমি কি ফোন সুইচ অফ করে রাখি? অ্যাকচুয়ালি কোনো দিনই সেই মানুষটা ফোন সুইচ অফ করে না, আর যখনই ফোন করি তখনই ফোনে পাওয়া যায়, যখন ফোন করবো তখনই ফোন, মানে আজ পর্যন্ত মনে হয়নি যে গুণে বলা যাবে যে কদিন মানে ফোনে আমি মনে হয় 1 থেকে 2 দিন হয়তো রিং বেজে কেটে গেছে। তাছাড়া যখনই ফোন করি ফোনে আমার সবসময় মানে ফোন রিসিভ করে, পাওয়া যায় ফোনে। তো সেটাই আমি বারবার বলছিলাম ফোন যেন পাওয়া যায়, ফোনে যেন চার্জ থাকে। ফোন ঠিক থাকলে তো খবর ফোন করলে পাবে, ফোন ঠিক না থাকলে কেউ কি ফোন সুইচ অফ করে রেখে দিই? কখনো দেখেছো? বললাম কখনো ওটা না, আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে, রাতে শোয়ার সময় সুইচ অফ করে শুই না। সবাই যেটা করে সুইচ অফ করে ঘুমোয়, আমি কিচ্ছু করি না। কারণ আমার জানি আমার বাড়িতে মা অসুস্থ, আমার সারা জীবন আমার ফোন সবসময় খোলা হয়। অসুস্থ মানুষ নিয়ে তো সেই বিয়ে পরে থেকে সংসার কাটাচ্ছি, আর যদি কখনো না কখনো তুমি কেউ অসুস্থ হচ্ছে, আমি যবে থেকে ফোন আছে তবে থেকে আমার ফোন খোলা, কখনো ফোন অফ। যদি তুমি আমার ফোন সুইচ অফ হয়ে না যায় নিজে থেকে, তাহলে সুইচ অফ। মেয়েরও ফোনে যাচ্ছে, মেয়েদের তো বলা হচ্ছে না, কারোর কাছ থেকে তোমার স্কুলের মেয়েটা যায়, তোমার পাড়ার মেয়েটা ওই কি নাম? ওর বোন যাচ্ছে না। কেন? ওতে এই যে আমার মেয়ে না, ওর বোন। ওকে ওর মাধ্যমিক দিলে কে যাবে না, ওর বাবা যাবে না, ছাড়বে না। তাহলে আমরা গ্রুপে লিখেছিলাম যে আগ্রহে এসো, আসেনি। তোমার তো উচিত ছিল। তো এখানে কাকু আমাকে বলছে তোমার তো উচিত ছিল কাউকে পাঠানো চেনাশোনা, যাতে তুমি সমস্ত খবরটা পাও।
তো এইটা বলে কাকু আমার পেছনে রাখছে, আর কাকু শুধু বলছে হ্যাঁ তুমি এটাকেও তো নিয়ে যেতে পারতে সঙ্গে। হ্যাঁ, তো এরকম করে করে কাকুও বলছে। সত্যি কথা বলতে ভীষণই টেনশান তো হয় একটু হলেও, যদিও সে সান্ত্বনা দিচ্ছে না কিছু হবে না, সব ঠিকঠাক থাকবে, বাট তারপরেও একটু চিন্তা তো রয়েই যায় যতদিন না কদিন না ফিরছে। ছিল যে যারা সঙ্গে যাচ্ছে তার মধ্যে বেশ একজন রয়েছে, আর কয়েকজন তো রয়েছে, তাছাড়াও একজন রয়েছে যে সমস্ত কিছু চেনে, সেটাই আমাদেরকে বললে আশ্বস্ত করছে এখন আর কি। পুরুলিয়াতে গেছে এই প্রথম, মানে ও কোথাও আগে তো বাইরে গেছিল, একটু আলাদা বন্ধুদের সাথে ঘুরতে গেছে। মা শুনে প্রথমে তো একটু রাগারাগি করছিল, তারপর আমি বললাম দেখো এখন তো বড় হয়েছে, এরকম করেই সবাই, অনেকেই আছে যায়, কি হচ্ছে তারপর তো গেল বাইক নিয়ে গেছে, চলে দীঘা না পুরুলিয়াতে। ওরা 10টা বন্ধু গেছে, একজন মানে স্বামী স্ত্রী গেছিল, মানে বন্ধু বন্ধুর বউ, আর হচ্ছে সব বন্ধু ওটা মা শুনে 8-10 ঘন্টার বাইক জার্নি, মা শুনে ওটা স্কুল কিসে করে যাচ্ছিল, এতে বাইকে না গাড়িতে? হ্যাঁ সুরাজি তো না, কিসে করে যাচ্ছিল? ছোট হাতিতে ও যাচ্ছিল, ও ছোট হাতিতে ছিল, মালপত্র নিয়ে গেছিল, কাজ করে ফিরছে। কিসের সঙ্গে লেগেছে? ড্রাইভার ও পাশে, ও সুরজ আর ওর যে কাজে যে লেবারটাকে নিয়ে গেছিল, লেবারটা হচ্ছে ড্রাইভারের পাশে বসে কখনো ঘুমাতে নেই। ড্রাইভারের পাশে 3 জন বসে আছে, ড্রাইভার ওকে চালাচ্ছে, ড্রাইভারের পাশে বসে কোনোদিন ঘুমাতে নেই। যে কারণে লং রুটে বাসগুলো চলে না, বাসগুলো চলে, যখন দেখে যে ড্রাইভার বাসের পাশে ঘুমাচ্ছে, ভিতরে যান করে পাঠিয়ে ওরও তখন ঘুম চলে আসছে। ও দুটো মিলে ঘুমিয়ে পড়ছে, ওর উপরে চোখ লেগে গেছে ড্রাইভারটা। যখন চোখ খুলেছে তখন দেখি সামনে গাড়ি, মানে গাড়িটা সাইডে দাঁড়িয়ে আছে, সিধা গাড়িটা ভেঙে নিয়ে লাগছে। গাড়িটা কোনো দোষ ঠিক আছে আপনি খোলেন না, আমি যাই। বড় লরি পিছনে মেরেছে, আর মেরেছে মানে হট করে দেখেছি তো, দেখে মানে কাটতে গেছে, কাটে দেখে ড্রাইভারের দিকটা লাগেনি, ও ছিল বাদিকে কোনা, ওখানে ও ছিল হয়েছে এরকম এরকম মনে করে এই দাঁড়িয়ে আছে তো, এখানে কি একা যাচ্ছি? আশ্চর্য ব্যাপার, এর থেকে স্ট্রং লোকজন যাচ্ছে, ঘোরা করে ওর সাথে যে ঘুরে আসলাম, স্ট্রং লোকজন যাচ্ছে। বলছি তো যে গেছে আমাদের সঙ্গে বিদিশা একা ঘুরে এসেছে। তো আমি এটা নিয়ে বারবার বলছি, তাই বলছি আরে বাবা আমি তো এত কাছেই যাচ্ছি, এত ভয়ের এত চিন্তার কিচ্ছু নেই, যারা যারা যাচ্ছে সব ভালো লোকজন, ঠিকঠাক যাচ্ছে। তো সেটাই আর কি, বারবার একই কথা আমিও বলছি, সেও বলছে, আসার সময়ও বলে আসলাম সমস্ত কিছু ঠিকঠাক নিতে, যদিও যথেষ্ট ঠিকঠাক গুছিয়ে নেওয়ার মতন মানুষ, ঠিক আছে। তারপরে ঘেরা রিসর্টে থাকবো, কি জঙ্গলে থাকবো? থাকবো তো ঘেরা রিসর্টের মধ্যে, আমাদের থেকে তাদের জন্য চিন্তা বেশি। হাতি হনুমান অ্যাটাক করতে পারে তোমার, আমাদের কাঁটাতার দিয়ে ঘেরা রিসর্টের মধ্যে থাকবো। তারপরে আর রাস্তায় যখন বেরোবো গাড়ি নিয়ে ঘুরবো। এই তো বলে কাকে হেঁটে এটা ঘুরবা, এটা কাছাকাছি বললাম তো, এখান থেকে বিয়াটি মোড় পড়ে কাছাকাছি জায়গা ঘুরবা না, কাছাকাছি যাবো, যেতে তাও বেশি দূর যাবো না, যাওয়া মানে জায়গা ছেড়ে বেশি দূর যাওয়া না, সন্ধ্যের মধ্যে বিকেলের মধ্যেই ঘোরা, বিকেল হলেই ঘরে ওই রিসর্টে ঢুকে যাবে। কারণ বললো 5টার মধ্যে ঘরে, মানে বেলায় জানালার বাইরে বেরোতে মানা করে 5টার পর। আমি 25 বছর আগে তখনই অযোধ্যা পাহাড়ে যাবো না, আমরা অযোধ্যা যাওয়া একটা পাহাড়ে উঠবে, ওখানে ঘুরবে সেই জায়গা, আর ওই রক টক হিসাব আছে, ঝর্ণা, কারণ ঝর্ণাটাও যাবে না, ঝর্ণা একটা আছে বড়, ওই ঝর্ণাটা ড্যাম আছে, ওই ড্যামে যাবে, এরকম কাছাকাছি কয়েকটা ভালো জায়গা আছে, সেই জন্য এটা ঝর্ণাটা যাওয়া যাবে না, সময় 3টের মধ্যে আবার হোটেলে ফিরে খেয়ে দেওয়া ফিরে আসবে। সত্যি কথা বলতে যেমনই হোক নিজেদের মানে লোক গেলে একটা নিশ্চিন্ত হয়। তো আমার মাও যখন সেই মায়াপুর গেছিলো, আমারও সেম ব্যাপার, প্রচণ্ড ভয় লাগছিল, যদিও খুব সেফলি গেছিলো, যারা ছিল যথেষ্ট কেয়ারিং, তবুও মানে হয় না মানুষের একটু ভয় লাগেই আর কি। এখানে একটু ফটো তুলবো, আর কাকু যা বলে একটুখানি ক্লোজ হও, একটু জড়িয়ে ধরো, এই সমস্ত বলতে থাকে।
যাই হোক, সমস্তটাই কিন্তু মজা করে। আর তারপর কিছুটা ফটো তুললাম। আর এই মানুষটা কিন্তু খুব একটা ফটো তোলা পছন্দ করে না, এমন না যে তোলে না তা না, কিন্তু খুব যে পছন্দ করে বা খুব ক্যামেরা শাই তা নয়। বাট এই যে বললে হ্যাঁ ঠিক আছে একটু তুললাম, বাট খুব বেশি যদি অনেক প্রচুর প্রচুর তোলা হয় সেটাও একটু অস্বস্তিতে পড়ে। তো আমি এখানে কিছুটা ফটো তোলার পরে এবার আমার পছন্দ হচ্ছে না, একটুখানি মনে হচ্ছে চোখ বন্ধ, কোনোটাতে মনে হচ্ছে একটু কাছাকাছি নেই, মানে একটু কেমন লাগছে। তো আবারও এরকমভাবে বেশ কিছুটা কয়েকটা ফটো তোলা হলো। তো তারপরে এরকম না ওরকম এরকমভাবে কয়েকটা ফটো তোলা হলো, রিলস বানালাম, এইসব করেই কিছুটা সময় কাটানো। আর তো এই যে ফটো তোলা আর মানে মাম্মার পছন্দ যে মানে যা করলাম সমস্তটাই নিজেদের মধ্যে থাকলো, প্রাইভেট থাকলো। তো কিছু জিনিস আমরা সেগুলো কেটে ছেটে আমি যেগুলো ফটো সমস্ত পোস্টও করি না। যাই হোক, তো এগুলো কি বলো তো, সত্যি কথা বলতে খুব ভালো স্মৃতিগুলোকে খুব ভালোভাবে রেখে দেওয়া যত্ন করে, আর ভালো লাগে বেশ, একটা ভালো সময় ভালো মুহূর্তকে খুব সুন্দর করে ক্যাপচার করা, এগুলো একটা স্মৃতি হয়ে থাকে আর কিছুই না। ভালো লাগারভাবে একটা জিনিস থাকে স্মৃতি হয়ে। তো আজকের দিনটা এভাবেই কাটালাম, আর ভীষণ ভালো কাটলো। আর আমার এখানে প্রত্যেকবার গেলে সত্যি খুব ভালো কাটে। টাটা, সবাই খুব খুব ভালো থেকো।